হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। এই ঘরে ঢুকেছি আর দরজাটা বন্ধ করেছি। সুদীপ বাড়িতেই অফিস চালু করে দিয়েছি, তো আওয়াজ আসছে, তো বেরোবে, কিন্তু একটা মিটিং আছে, ওটা মিটিংটা সেরে হয়তো বেরোবে। তো যাই হোক, আমি তো হড়বড় হড়বড় করে, আমাকে বলেনি, আমি হড়বড় হড়বড় করে সব কাজকর্ম সেরে ও রেডি টেডি হয়ে বসে ঠাকুর ঘরে বসে বসে মিটিং করছেন তিনি। তো যাই হোক, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর চান টান সব হয়ে গেছে, দেখতে পাচ্ছ ফ্রেশ লাগছি একদম। তো আর হচ্ছে প্রচন্ড হাওয়া দিচ্ছে, বন্ধ করে দিচ্ছি জানলা, মানে হাওয়াতে তুমুল হাওয়াতে উড়িয়ে নিচ্ছে। এরকম হাওয়া না আমার একদম ভালো লাগে না। চারিদিক চুল টুল, মানে ঘরের বিছানার চাদর উড়ে, মানে একদম তোলপাড় হচ্ছে। ওপেন দুটো মানে দুদিক ওপেন বলে আমাদের মানে অবস্থা খারাপ হয়ে যায় পুরো এই হাওয়া দিলে। অনেকে হয়তো বলবে কি সুন্দর হাওয়া, আমার ভালো লাগে না, আমার হালকা হালকা হাওয়া দাও, ঠিক আছে। আমার এদিকে হয়ে গেছে ঠাকুরের পুজো, বন্ধ করে দিয়েছি দরজা খেতে দিয়ে, ফল আর দুধই দিয়েছি, খুললে পরে দেখাচ্ছি। আর এইখানে আমার পুত্র আজকে কিছু একটা বানাচ্ছে। কি বানাচ্ছে সেটা আমি তো জানি, আর সঙ্গে মিউজিক চলছে, ঢিকচাক 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 মিউজিক। আর এখানে ক্যাবেজ কেটে রে বাবু, মাটিতে ফেলো না প্লিজ, দেখো কত মাটিতে পড়ছে। এখনই ক্লিন করে গেছে, যে যা তো ক্লিন করে গেছে সে তো আমরা দুজনেই জানি। ক্যাবেজ কাটছে এখন ঝিরি ঝিরি করে, দাঁড়া দেখাই ভালো করে, যে একদম কিচি 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 করে ক্যাবেজ কাটছে। তো আরো জিনিস রয়েছে এখানে, এই গাজর রয়েছে, এখানে ক্যাপসিকাম রয়েছে, এগুলো কাটবে। আর এখানে কালকে রাত্রিবেলা ভাত করেছিলাম, সেই ভাতটা ওর জন্য রয়েছে। আর এখানে সেই ঘুগনি বানিয়েছিলাম, সেই ঘুগনি এখনো রয়ে গেছে, হয়তো ফেলে দিতে হবে কি হবে জানি না, অনেকটা বানিয়ে ফেলেছিলাম বোকার মতন। আর এইখানে হচ্ছে ভেন্ডি তরকারি সকালে করেছি, নিচে রুটি। ভেন্ডি তরকারিটা দেখিয়ে দিই, ভেন্ডি আলুর তরকারি, এই যে ভেন্ডি আলুর তরকারি। আর এই এখানে তেল রয়েছে, যেখানে কালকে ভেজেছিলাম হচ্ছে সেই কাবাবগুলো। তো এই হচ্ছে ভেন্ডি আলুর তরকারি, দুজনের আরামসে হয়ে যাবে। আর ওকে একটু ঘি দিয়ে দেবো ভাতে, আমি আর কিছু বানাচ্ছি না। সকালে ভেবেছিলাম ডাল টাল বানাবো, কিন্তু এখন সে তো কিচেন অকুপাই করে বসে আছেন, ওই জন্য এখন আমি পারবো না এসব বানাতে, ডাল বাল কিছুই। আমার যা বানানোর আমি রাত্রিবেলাই করব, নিম বেগুন ভাজা টাজা যা করার রাত্রিবেলাই করব। তো চলো, তো এইবার আমার কাজ, হ্যাঁ কি হলো? হ্যাঁ ক্যাবেজ টু কি? বার্ডস, আচ্ছা ওইগুলো ঠিক আছে, হ্যাঁ ওই পাখিকে দিতে বলছি, কিছুটা ক্যাবেজের পাতাগুলো খুঁড়েছে। তো এখন কাজ হচ্ছে আমার জাপা করব, জাপা করে দুটো রাউন্ড জাপা করব, ঠাকুরকে খেতে দিয়েছি তো। তারপরে ইয়ে চালাবো, ওয়াশিং মেশিন চালাবো। আর এইখানে দেখো, দাঁড়াও দেখাই ভালো করে, এই সেই যে টুলটা দেখিয়েছিলাম, আইকিয়া থেকে, দেখিয়েছি কিনা জানি না, আইকিয়া থেকে কিনেছি এই টুলটা। এইটা হচ্ছে এইটাও এই যে কাভারটা দেখতে পাচ্ছ, ক্রোশের কাভার, তো এটাও আইকিয়া থেকেই কেনা আমার। মানে আগে কাভারটা কিনে নিয়েছি, এত সুন্দর লাগছিল আর এত সস্তা পেয়েছি, আমি জানি না কত দাম, ভুলে গেছি যদিও, কিন্তু বেশ সস্তায় পেয়েছি, যেন পট করে কিনে নিয়েছি, এরকম পাওয়া যায় না সবসময়। তো এটা কিনে নিয়েছি। তারপরে এই এটা সেন্টার টেবিল টাইপ আর কি, ছোট্ট একটা গোল মাল্টিপারপাস ইউজ, এটা কিনেছি, যেটা বেশ ভালো লাগছে দেখতে। কিন্তু আমার হঠাৎ মনে হলো এটা চাপা দিই, আর তলায় আমি কিছু একটা করব, তলাটা তো একটা স্টোরেজ স্পেস, বাট ওখানে এমনি স্টোর করার থেকে বেটার হচ্ছে কিছু আইটেম, মানে সাজানোর কিছু আইটেম রেখে দিলে ভালো লাগবে। ও টেবিল টপ, ওটা তো আইকিয়াতে তোমরা যারা যাও দেখেই থাকবে, টেবিল টপটা হোয়াইট। আর আমার অ্যাকচুয়ালি পুরো নিচেরটা হোয়াইট দরকার ছিল, কিন্তু ওটা আবার অনেক দাম, এটা ছিল 999 নিয়েছে, এটা একটা অফার প্রাইসে পেয়েছি। আর ওগুলো আবার 2500-এর মতন দাম, হয়তো সাইজটাও একটু বড়, আমি খেয়াল করিনি, অতটা বুঝতে পারিনি, আলাদা জায়গায় রাখা ছিল। তো এই হচ্ছে এই ঘটনা, এই হচ্ছে আমার ঠাকুর দর্শন তোমাদের জন্য আজকের, মানে হচ্ছে আজকে ফ্রাইডের ব্যাকগ্রাউন্ডটা একই, ব্যাকড্রপটা একই রয়েছে এখনো, ওটাকে চেঞ্জ করতে হবে, এরপরে যখন সব করবো টরবো তখন চেঞ্জ করব। ভালো করে দর্শন করে নাও।
এদিকে কিচেনে চলছে প্রিপারেশন সোহানের। এখানে তেলের মধ্যে কিছু আদা কুচিয়ে দিয়েছে, ওটাকে একটু হালকা হালকা ফ্রাই করছে, একদম গ্যাস সিমে করে রেখেছে। আর সাইডে চলছে হচ্ছে গাজর কাটা, গাজরগুলোকে উল্টে রেখে দিয়েছে, এগুলোকে এবার ঝিরিঝিরি করে কাটবে। তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে তার মধ্যে বাঁধাকপি যেটা কুচিয়ে রেখেছিল কিছুটা, তার মধ্যে অ্যাকচুয়ালি অত তো লাগে না, ও পুরোটাই কুচিয়ে দিয়েছে। ভালোই হয়েছে, আমার কাজ এগিয়ে রেখেছে। বাকি আমার যখন লাগবে আমি তখন ওখান থেকে ইউজ করে নেব। চপড ক্যাবেজ, এবার এটাকে হালকা আছে একদম নাড়াচাড়া করছে, জাস্ট তেলের মধ্যে জিঞ্জার তারপরে ক্যাবেজ নাড়াচাড়া করে বাকি ভেজিটেবলসও যেগুলো আছে, ক্যাপসিকাম কেটেছে, গাজর কাটছে, তো ওগুলোও আস্তে আস্তে দেবে আর কি। কাজ ভীষণ পরিপাটি ওর। ওই দেখো না মানে গাজর কাটবে একদম ঝিরঝিরি করে সুন্দর করে আস্তে 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 আস্তে, একটু টাইম নেয় এখনও কাটতে, কিন্তু ভালো করে করে আর কি কাজ, একদম পারফেক্ট। ওই জন্য আমি কাজ করলে ওর সামনে ও যদি দাঁড়িয়ে থাকে না, তখন নানান রকম বার করবে প্রবলেম, এইটা ওরকম করে কেন করছো, ওটা কেন ওরকম করে ধরেছো। আমি আবার যেটাতে অভ্যস্ত আমি সেরকমই করতে থাকি, বলছে না দিস ইজ নট দ্য ওয়ে। এখানে অলরেডি দিয়ে দিয়েছে ক্যাপসিকাম আর গাজর, তো এগুলো দিয়ে হালকা আছে নাড়াচাড়া করছে। নুনও দিয়ে দিয়েছে, যখন আমি একটু এপাশ ওপাশ গেছিলাম ও নুন দিয়ে দিয়েছে। তো আমি ওকে বললাম যে তুই আমাকে ডাকবি তো। যাই হোক, এরপর একটুখানি দিচ্ছে হচ্ছে ভিনেগার, হোয়াইট ভিনেগার, আর দেবে হচ্ছে ব্ল্যাক সোয়া সস, আর এইগুলো দিয়েই তো আশা করি একটু গেস করতে পারছো কি হতে চলেছে। তো এইভাবেই হচ্ছে, ও কেটেছে হাতে এগুলো ম্যানুয়ালি, বাট আমি হলে এটাকে করতাম হচ্ছে চপারে এই জিনিসটাকেই। এবার হচ্ছে কাঁচা লঙ্কা চপ করার পালা। এটা আমি ওকে জোর করে বললাম যে কাঁচা লঙ্কা দিয়ে, এমনিতে কাঁচা লঙ্কা দিলে হচ্ছে ঝাল পছন্দ করে না বলে ও কাঁচা লঙ্কা দিচ্ছিল না। তারপরে আমি দুটো কাঁচা লঙ্কা নিচে যখন চপ করে দিতে গেছিলাম, তারপরে বাকিটা ও ভালো করে চপ করে ও এটাতে অ্যাড করেছে আর কি। তো এইটা তো না দিলে হবেই না, এই অদ্ভুত শেফ। আর এইখানে আমরা খাবার টাবার নিয়ে বসে গেছি, ভেন্ডি আলুর তরকারি, রুটি, একাতেই তো পাচ্ছি না ঠিক করে, এই যে। আর এখানে উনি বসেছেন, ভাতটা একটু কম আছে, আমি বললাম যে রুটি দেবো না, ওইটুকুন ভাতই ও খাবে। একটু ঘি দিয়ে দিয়েছি ভাতের মধ্যে। আর এই হচ্ছে উনি বসেছেন খেতে। আর চলো খেয়ে নিই। আর সেই ঘুগনিটা ঠিক আছে এখনও, খেয়ে দেখলাম না আমি খাবো ওটা। খেতে বসলেই না আমার হেঁচকি উঠে যায়, হাক 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 করে। পাশে জল নিয়ে বসেছি আমি, খেতে বসলেই এখন ইদানিং আরও বেশি হচ্ছে। কাঁচা লঙ্কা, ভালোই হয়েছে। কালো জিরে ছিল না, আমি ভেন্ডিতে নর্মালি কালো জিরে ফোড়ন দিই। আর আগের যখন পেঁয়াজ রসুন খেতাম তখন রসুন দিতাম, কালো জিরে খালি জিরে ফোড়ন দিয়ে করলাম। জিরে আর বাকি গুঁড়ো গরম মশলা, গুঁড়ো মশলা যেগুলো আছে, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, ওইসব দিয়ে। গরমের দিনে ভেন্ডি খাওয়া একটু দরকার, ভেন্ডি, লাউ, কাঁচা আম। চলো খেয়ে নিই আগে। আর এইখানে হয়ে গেছে সুন্দর করে ময়দা মাখা, দেখো একদম মস্ত মেখেছে ও ময়দাটাকে। তবে অনেক অনেক টিপস দিতে হয়েছে আমাকে, আই হ্যাড টু ইন্টারফিয়ার। তারপরে একটুখানি ইরিটেটেড হয়ে যাচ্ছিলাম যে আর কতবার বলবো কীভাবে আটা মাখতে হয়, কীভাবে ময়দা মাখতে হয়। তো মস্ত মেখেছে একদম, ঠিক যেরকম হওয়া উচিত এক্স্যাক্টলি অমনি ময়দাটা মেখেছে। এখন অলমোস্ট 5টা বাজে, তো এখন আস্তে আস্তে স্টার্ট হবে প্রিপারেশনস। কিসের? গ্যাস 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 ফাস্ট, এতক্ষণ তো বুঝে যাওয়া উচিত। ইয়েস, ভেজ মোমো উইদাউট অনিয়ন অ্যান্ড গার্লিক। টেন টেন। তো বন্ধুরা, এখানে লেচিও কাটা হয়ে গেছে, বেশ অনেকগুলোই হয়েছে। দেখা যাক ভেজিটেবলস যেটা বানিয়েছে ভেতরের পুরটা, ওটা এনাফ আছে কি না। তো বন্ধুরা, এইবারে স্টার্ট হলো আসল স্ট্রাগল, যে
ওটা কিভাবে বানানো হবে। অ্যাকচুয়ালি মনে হয় যে একটু মাখাটা আর একটু টাইট করলে ভালো হতো, তো জিনিসটা একটু পাতলা পাতলা হয়ে গেছিলো। আমাদের এটা করতে একটুখানি প্রবলেম হচ্ছে। প্রথমে এই খাঁচাটা ইউজ করছিলাম, খাঁচাটা ইউজ করেছি কয়েকটা বানাতে, ডিফারেন্ট ডিফারেন্ট শেপে ট্রাই করছিলাম আর কি। তো এইটা প্রথমটা তো হচ্ছিল না ঠিক মতন, এটা ম্যানুয়ালি কিছুটা কিছুটা এটা দিয়ে, কিছুটা সোহান, কিছুটা আমি, এইভাবে করতে করতে মোমো খেতে আমরা সবাই খুব পছন্দ করি, কয়েকটা শেপ দিতে পেরেছি, কিন্তু আমরা তো খেতে পারি না বাইরে, কারণ ফার্স্ট টাইম পেঁয়াজ রসুন তো একদম একটা এক্সপেরিমেন্টই চলছে আর কি বাইরে, চাইনিজ। যাই হোক, তো এই জন্য তো খাওয়া যায় না, এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারলে অ্যাটলিস্ট দুধের স্বাদ ঘোলে মেটানো যায়। খুব যে একবারে এক্সপার্টাইজ হ্যান্ডস বানাচ্ছে বা কিছু এরকম কিছু না, খুব যে দারুণ হয়েছিল খেতে, মানে খেতে তো খুবই ভালো হয়েছিল, কিন্তু অত প্রফেশনাল লুক আসেনি জিনিসটাতে। কিন্তু তাহলেও উই ট্রাইড অ্যান্ড অ্যাটলিস্ট 75% তো সাকসেসফুল হয়েই ছিলাম। কিছু ফ্রাইও করেছিলাম মোমোস। তো এইভাবে আমি আর আমার সোহান দুজনে মিলে করলাম আর কি। তো এই হয়ে গেছে রেডি, মোমো কমপ্লিট হয়নি, জাস্ট এই বানানোটা, শেপটা দেওয়া, নানান শেপের নানান সাইজের হয়ে গেছে। দেখো এক একটা এক এক রকম, এটা ওই করে হাত দিয়ে করে কাঁটা চামচ দিয়ে, এই কিছু কিছু হচ্ছে উইথ ইউজিং দ্য ওই যে মোমো বা গুজিয়ার যে এটা, ওই শেপ করার যে জিনিসটা ওইটা, আর এগুলো হাত দিয়ে, এটা হাত দিয়ে এসব করে করে ফাইনালি এগুলো হয়ে গেছে। স্টিমিং করতে তো টাইম লাগবে না, স্টিমিংটা খাবার আগেই করে নেব, ঠাকুরকে দেওয়ার আগে আর কি। আর সাইড দিয়ে ভাবলাম এদিকে একটু ম্যাগি বানিয়ে নিই, অনিয়ন গার্লিক ছাড়া একটা ম্যাগি এনেছিলাম কয়েকটা, তো সেটা পড়েই ছিল, তো সেইটা দিয়েই ম্যাগি একটু বানিয়ে নিয়েছি উইথ ভেজিটেবলস। সোহান একদম পছন্দ করে না, আমরা একদম ম্যাগি খাই না। এটা এনেছিলাম আমি আমার আর সুদীপের জন্যই, কিন্তু আজকে ভাবলাম যে ও একটু খাবে, বারবারই বলে যাচ্ছে যে আমি খাবো না আমি খাবো না। তো যাই হোক, অনেকটা বেশি বানানো হয়ে গেছিলো একটু ভেজিটেবলস দিয়ে, যাই হোক আমাদের জন্য একটুখানি এক্সট্রাই হয়ে গেছিলো, তো ওইটাই বানিয়ে নিলাম আর কি সাইড দিয়ে। তো আমি ম্যাগিতে একটুখানি গুঁড়ো মশলাও দিই টেস্টটাকে এনহ্যান্স করার জন্য, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, তো এসবও দিই। তো তাহলেও সোহান একেবারেই পছন্দ করে না, খালি বলে এটা পয়জন, এটা পয়জন, ম্যাগি ইজ আ পয়জন। তো যাই হোক, তো এইভাবেই বানিয়েটা নিয়ে, আর এরপরে এখানে রেডি হয়ে গেছে উইথ ভেজিটেবলস অ্যান্ড মশালাস ম্যাগি। তো আমার তো বেশ ভালো লাগে, সুদীপও বেশ ভালোই খায়, তবে অনেক এক্সট্রা হয়ে গেছিলো ওটা। অ্যাকচুয়ালি মোমোর কোয়ান্টিটি আর ম্যাগির কোয়ান্টিটি অনেকটা বেশি হয়ে গেছিলো, আমরা অত বেশি খাইয়ে না, তো একটুখানি ওয়েস্টও হয়ে গেছে আমার, আর কি করা যাবে। ঠাকুরকেও দিয়ে নিয়েছি সব একসাথে, যা বানালাম টানালাম আর কি। এবার স্টিমিং টাইম, আর এখানে উনি বানাচ্ছেন এই যে বাটার পেপারটাকে ঠিকঠাক কাটছেন আর কি, ও তো জানে সিস্টেমগুলো, তো ওইভাবেই করছে। এসব ওই জানে, আমি পারি না এসব, এইসব টেকনিক্যাল কাজ ওই করে। প্লিজ ইগনোর যা আছে আশেপাশে। এরা সিজার, তো এখান থেকে আবার কাটিং কাটিং হবে। ও ওয়াও, নাও আই আন্ডারস্টুড। ওপেন, ওদিকে ঘুরিয়ে দে, হয়ে গেছে। তারপর আরও ওয়াই,
এটা কি করছে জানি না আমি। Other thing to come. আচ্ছা, স্টিমটা আসার জন্য একটু ছোট ছোট স্লিটস করছে পেপারে। হয়ে গেছে স্লিটস। হয়ে গেছে, অয়েল ব্রাশিং হবে এবার। আর জল ঢালতে হবে না তো, জল ঢেলেছি। তো এখানে মোমো সব রেডি করে বসিয়ে দিচ্ছি, আর জল ফুটে উঠেছে। এবার ওইটা স্টিমারটা বসাবো এখানে, আর একটা ঢাকা চাপা দিয়ে অ্যাকচুয়ালি 5 মিনিট রাখতে হয়, আমি 10 মিনিটস রেখে দিয়েছি অ্যান্ড হাই ফ্লেমে রেখে দিয়েছি। সেটা আরেকটা ভুল, মানে কয়েকটা ভুল আমাদের হয়েছে, যেটা নেক্সট টাইম আমাদেরকে কারেকশন করতে হবে। তো এটা আমাদের অ্যাকচুয়ালি সিমে করতে হয়, 5 মিনিটস একদম সিমে। তো একটু চ্যাপটা চ্যাপটা মতন ফার্স্টগুলো হয়ে গেল, ফার্স্ট ব্যাচটা হয়েছে। তো নর্মালি যেরকম মোমোর লুকস হয় সেরকম হয়নি, বাট ওকে, ফাইন, গ্রেট। টাইম। আর এইখানে আমাদের ইভিনিং প্ল্যাটার রেডি, ম্যাগি অ্যান্ড মোমোজ। 3টে মোমো আমি ফ্রাইও করেছি, তার আগে ঠাকুরকেও সব দেওয়া হয়ে গেছিলো। ফ্রাই মোমোটা ভালো হয়ে যাবে। বাবা কত চিনিটা পড়েই যাচ্ছে। সব পুরো চিনি সসটা নেই। This is better taste than the steamed one, fried momo. লুচি তরকারি মনে হচ্ছে। এটা প্যাটিস টাইপ। This is like patties. Veg patties. That white fried momo that interested and the other than fried food I only want steamed momo. This fried momo is Indian concept. It is not Chinese concept. They will not fry it like this. দুধের স্বাদ কোলে মেটানো, গুড। আমরা তো আর বাইরের মোমো খেতে পারি না, স্পেশাল অর্ডার দিয়ে মোমো তৈরি করাতে হবে। এই উইদাউট অনিয়ন গার্লিক মোমো বানা, বাড়িতে এরকম মোমো খাও, কী আসে।